النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود الشريف اللهم صل على سيدنا একটু মহাব্বতে জোরে জোরে পড়ুন আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, আমরা দুরূদ শরীফ পড়ছি আমাদের প্রিয় নবীর শানে। যখনই কোনো বক্তা মাইক্রোফোনে মুখ লাগান কিছু আলোচনা করার জন্য, তিনি নিজেও দুরূদ শরীফ পড়ান, আপনাদেরকেও পড়ান। কথা ঠিক কিনা ভাই? বারবার এই যে দুরূদ শরীফ আমরা পড়ি, জলসার মাঝখানেও পড়ি, কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুআউ মাওকুফু বাইনাস সামাই ওয়াল আরদি, প্রতিটা দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে, এটাকে গ্রহণ করেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন। কতক্ষণ? হাত্তা ইউসাল্লি আলাইয়া, যতক্ষণ বিশ্ব নবীর উপরে দুরূদ শরীফ তেলাওয়াত না করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ইলিশ মাছ আর বেগুন দিয়ে খুব সুন্দর করে রান্না করা হয়েছে, কিন্তু একটা মশলা দেওয়া হয়নি, যে মশলাটার পানিতে জন্ম, পানি লাগলেই শেষ। এটার নাম কি? লবণ। তো লবণ যদি না দেওয়া হয়, তরকারি যেমন ভালো লাগে না, যত দামি তরকারি হোক না কেন, কিংবা যত দামি বিরিয়ানি হোক না কেন, তো দুরূদ শরীফ যদি না পড়া হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিস এবং ওই জলসার কিংবা ওই মাহফিলের গুরুত্বটা অনেক কমে যায়। এজন্য দেরি না করে, কৃপণতা না করে, উচ্চ আওয়াজে বিশ্ব নবীর শানে মহাব্বতে আমরা একটু তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীজির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করিলেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা, দেখা দাও আমাদের, দিদার দাও গো শাহে মদিনা। নবীজির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়,
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এতক্ষণ আমি আপনাদের দরুদ শরীফ আর কলমা শরীফ পড়ালাম, বেকার সময় নষ্ট হলো বলে মনে হয়? অনেক হয়তো ভাববে হুজুর মনে হয় টাইম পাস করার জন্য বেশি করে দরুদ শরীফ আর কলমা শরীফ পড়াচ্ছে। ও ভাই সকালবেলা আপনি টিফিন করেছেন, দুপুরবেলা আপনি খাওয়া দাওয়া করেছেন, বিকেলবেলা সন্ধ্যাবেলা চা নাস্তা করেছেন, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও আমরা কিছু খাওয়া দাওয়া করব। সারাদিনে আমরা যে খাওয়া দাওয়া করি এটা হলো আমাদের দৈহিক চাহিদা, পেটের ক্ষুধা। মনে রাখবেন আমাদের অন্তর, আমাদের কল্ব এটাও কিছু খেতে চায়। অন্তরের খোরাক মাছ গোশ ডিম বিরিয়ানি নয়, অন্তরের খোরাক হলো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মানুষের অন্তর তখনই খোরাক পায়, ইতমিনান পায় যখন মানুষ জবানে আল্লাহ পাকের নামের জিকির করে। তাই অন্তরের খোরাক দেওয়ার জন্য একটু জিকির করলাম। সম্মানীয় মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান বাবাজি গণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা, এই জলসার নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির সদস্য বৃন্দ এবং আমার পূর্বে যিনি আপনাদের কাছে আলাপ আলোচনা করছিলেন কোরআন ও হাদিসের আলোকে, আমারই বন্ধুবর হযরত হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ভাই সাহেব এবং পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানশীনা আমার আম্মাজান এবং বোনেরা, সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1444 হিজরির তৃতীয়তম মাস মাঘে রবিউল আউয়াল চাঁদের 15তম তারিখের রজনীতে দুনিয়ার কোনো চায়ের দোকানে বাজারে মার্কেটে না বসিয়ে আমরা আমাদের আরামের লেপকাথা বালিশ ছেড়ে আমরা এ মজলিসে বসেছি বিশ্ব নবীর মহাব্বতে, নবী দিবস উপলক্ষে। যে আল্লাহ আমাদের এখানে আসার মতো মন মানসিকতা দান করলেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই মিলে একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু কষ্ট করে আমার সঙ্গে বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম সৈয়দুল কাওনাইন সুলতানে দারাইন নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই অসংখ্য দরুদ এবং সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের দুটি আয়াত, বিশ্ব নবীর একটি হাদিস তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে আমি দু চার কথা বলবো, আল্লাহ যদি আমায় বলার তৌফিক দান করেন। তবে আমি যে আলোচনাগুলি করব এগুলি যদি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি তবেই আমরা সার্থকতা লাভ করব। আল্লাহ পাক
আমাদের নামায় আমলে সওয়াব দেবেন। আর আমি বলবো আমার একটা কথা শুনে যদি আমাল করেন তাহলে আমিও কিছুটা সওয়াব পাবো। আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তানার নবী সম্পর্কে বলেছেন, মা আতাকুমুর রাসূল, নবী তোমাদের জন্য যা এনেছেন, ফাখুজুহু, ওটাকে তোমরা আঁকড়ে ধরো, ওটাকে তোমরা মজবুত করে ধরো। ওমা নাহাকুম, যেটা মানা করেছেন, নিষেধ করেছেন, ফান্তাহু, এগুলি তোমরা বর্জন করো। দ্বিতীয় নম্বরে আরেকটি কোরআন মাজিদের আয়াত বলেছে আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তানার নবী সম্পর্কে জানিয়ে দিয়ে বলছেন, ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার নবীকে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। ভাই আমাদের মাঝে মাঝে ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার হয় কি হয় না? প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলে ভর্তি করা হয়, প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেন। ওটা হাই স্কুলের হেডমাস্টার মশাই দেখে তারপরে আমাদের ছেলে মেয়েদের ভর্তি নেয়। যখন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয় তখন এই হাই স্কুলের হেডমাস্টার মশাই একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, যেটা কলেজের প্রিন্সিপাল দেখে। ভাই কলেজ পাশ করে যখন এমএ তে ভর্তি হয় তখন ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি ভিসি, তিনি কলেজের প্রিন্সিপালের দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট দেখেন। আপনি একটা পাসপোর্ট বানাতে যাবেন, পঞ্চায়েত থেকে একটা আপনার ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাই দুনিয়ার জমিনে আপনি ভালো একটা কাগজ বানাতে যাবেন, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। দুনিয়ার জমিনে আমাদেরকে যারা ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, ভাই তাদের সবার ক্যারেক্টার ঠিক আছে বলে মনে হয়? হয় না। কারণ পেপার পত্রিকায় দেখি যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই তিনি মিড ডে মিলের চাল পাচার করতে গিয়ে ধরা পড়েছেন। হাই স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে পেপারে অভিযোগ ওঠে যে তিনি কন্যাশ্রী বা অন্য সাইকেল এদিক সেদিক করে উল্টোপাল্টা করে তিনি ধরা পড়েছেন। ও ভাই নানান রকমের আমরা এরকম কিছু দেখি। পঞ্চায়েতের বিরুদ্ধেও আমরা অনেক অভিযোগ পাই। এক কথায় যারা আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেয় তাদের সবার ক্যারেক্টার ঠিক নাই। বাবু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই জায়গাটা না টাক পড়া মতো হয়ে আছে। বিয়ের আগে যদি ছেলের টাক পড়ে যায়, ভাই অনেক মেয়েরা পছন্দ করে না। কথা ঠিক কিনা? তো জায়গাটা একটু খাপ ছাড়া, যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিশ শয়তান দেবে আমাদের ধোকা, আমরা বনে যাব বোকা। বর্তমান জামানায় চারটে সমস্যা বিরাট। এক নম্বর, লেখাপড়া করে যারা বেকার বসে আছে তাদের চাকরি নেই, কারণ এসএসসি এমএসসি আর 7-8 বছর কোনো পরীক্ষা হয় না। দ্বিতীয় নম্বরে, আজকের কাঁচা লঙ্কায় ঝাল নাই। ও ভাই লঙ্কা আগের যুগে 3টে দিলে ঝালে আমাদের শোষ টানতে হতো, এখন 10টা ঝাল কেটে দিলেও ঝাল হয় না তরকারি। কথা ঠিক কিনা? ও ভাই 3 নম্বরের সমস্যা হলো জলসায় লোক বসতে চায় না। লোক আসে জলসার নাম করে বাজারে মার্কেটে ঘুরে, জলসায় আসে না। আর 4 নম্বর হলো 2000 টাকার খুচরো নেই। ও ভাই 2000 টাকা তো এখন চোখেই দেখতে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তো এই 4 সমস্যার মধ্যেও আমি আপনাদেরকে বলবো, যারা এসেছেন একটু দূরের দিকে আছেন, আপনারা অনুগ্রহ করে যদি সামনে এগিয়ে আসেন জায়গাটা বেশ ভালো লাগবে। আর একটু নড়াচড়া করে বসলে আপনার পাটাও ছেড়ে যাবে, জায়গাটাও আপনার ভালো লাগবে। তবে যদি শীতকাল হতো তাহলে বলতাম না, কারণ শীতকালে শ্রোতারা যে জায়গাটায় বসে থাকে ওই জায়গাটা গরম হয়ে যায়। যখন আবার কোনো বক্তা বলে ভাই একটু আগে আসেন, তখন কিন্তু শ্রোতারা বক্তার গাল দেয় যে বসে অনেকক্ষণ জায়গাটা গরম করলাম, আবার সামনে গিয়ে ঠান্ডায় বসবো। তো এখন তো আর ঠান্ডা গরমের ব্যাপার নেই, যেখানে বসবেন সব একই রকম। একটু সামনে এগিয়ে আসুন বাবু, একটু সামনে এগিয়ে চলে আসুন। আমি আপনাদের যে কথা বলছিলাম, আমাদের যারা ক্যারেক্টার সার্টিফিকেট দেয় তাদের ক্যারেক্টার কিন্তু ঠিক নেই, কিন্তু আমাদের নবীকে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন তিনি আর অন্য কেউ নয়, तमाम দুনিয়ার যিনি মালিক, আসমান জমিন যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের নবীর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বললেন, ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিব দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে সব থেকে
থেকে উত্তমতম চরিত্রের অধিকারী করে বানালাম। জোরে বলুন। নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। ভাই আল্লাহর নবীর আখলাক আদর্শ কি ছিল আর আমাদের কি আছে, আমি একটু আপনাদেরকে ফরম্যাটে ফেলে দেব। যদি রাসূলের সঙ্গে আমাদের চরিত্র মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মেলে তাহলে আমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ এতেই আমাদের অনেক সফলতা দেবেন। কথা ঠিক কিনা? ভাই বেশি লম্বা আলোচনা করে ভাই বিরাট ঘটনা বলে আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি যে কথাগুলি বলবো একটু মনোযোগ দিয়ে আল্লাহ আপনাদের এবং সবাইকে আমাল করা তৌফিক দান করেন এবং আমাকেও করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বিশ্বনবীর এক নম্বর ক্যারেক্টারের কথা আপনাদের শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার একজন খাদেম ছিলেন। এই খাদেমের নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। একাধারে 1-2 বছর নয়, আল্লাহ নবীর বাড়িতে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর আমার নবীর তিনি খাদেমদার ছিলেন। আল্লাহর নবীর খেদমত করেছেন। আমার নবী যা বলেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ওই কথাগুলি মান্যতা দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহর হাবিবের যখনই যা প্রয়োজন হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ওই প্রয়োজনগুলি তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এ বাবা আনাস, বাজার থেকে তুমি একটি জিনিস নিয়ে আসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে গেলেন, মার্কেটে গেলেন। পথিমধ্যে আনাস যেহেতু বাচ্চা ছেলে দেখলেন কয়েকজন বাচ্চারা এরা রাস্তার মাঝখানে খেলাধুলা করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে তারাও মন চাইলো আমি তাদের সঙ্গে একটু খেলাধুলা করি। আনাস রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় লেগে গেল। অনেকটা সময় পেরিয়ে গেল, হযরতে আনাস বাড়ি আসে না। আল্লাহর নবী যখন গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন, বিশ্ব নবী আমার দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছেন। ভাই আপনি আপনার ছেলেটাকে দোকানে পাঠিয়েছেন, কচি যা 1 লিটার মশাল তেল আন। এখন ছেলেটা তেল না এনে বাজারে যাওয়ার আগেই যদি খেলাধুলো পথিমধ্যে শুরু করে, আর আপনি যদি তা দেখেন, আমরা গিয়ে কি করি, পিছন দিক দিয়ে গিয়ে তার কানটা ধরে একটা চড় মারি, কিংবা আমরা ধমক দিয়ে বলে, তোরে বাজারে পাঠালাম, বাজারে না গিয়ে খেলছিস। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে কিছুই বললেন না। দূর থেকে তিনি দেখতে লাগলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি খেলায় মগ্ন হয়ে পড়লেন। একটা সময় আনাস রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা, দৃষ্টিটা আল্লাহর হাবিবের দিকে পড়ে যায়। বিশ্বনবী আবার আনাসের দিকে তাকিয়ে চোখ রাঙান নাই। আল্লাহর হাবিব তানাকে কত কথা বলেন নাই। বিশ্বনবী আমার তিনি সুন্দর করে হেসে দিয়েছিলেন। জোরে বলুন। আনাসের মনে হলো, আরে নবী তো আমায় একটি কাজে পাঠিয়েছে, আমি কাজ না করে এই খেলায় লিপ্ত হলাম। সঙ্গে সঙ্গে সেখান থেকে সে কাজটা কমপ্লিট করে আল্লাহর হাবিবের দরবারে তিনি এসেছিলেন ভয়ে ভয়ে, নবী না জানি কিছু আমায় বলে। আল্লাহর নবী তানাকে বকা তো দূরের কথা, তানার দিকে গরম নজরেও তাকান নাই। জোরে বলুন। এবারে চলুন আমাদের চরিত্রের কথা একটু বলি। ভাই যারা বিরাট বড় লোক, 2 4 তলা বাড়ি, তাদের বাড়ির স্ত্রীরা, মহিলারা এরা কাজ কাম করে না। ভাই গ্রামের কিংবা পাড়ার কোনো গরিব মহিলা তার বাড়ি সকালবেলা গিয়ে থালা মেজে দিয়ে আসে, উঠোন ঝাড়ু দিয়ে আসে, ঘরদোর মুছে আসে। এরকম আছে না নাই? ভাই দেখা যায় এরকম বড় লোকের বাড়ি যারা কাজের লোক, যারা কাজ কাম করে, এরকম অনেক অভিযোগ পাওয়া যায়। 6 মাস তার মাইনে দেয় না। সে একটি কাজ ভুল করেছে বলে গরম খুন্তি তার গায়ে ছ্যাঁকা দিয়েছে, সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, কিংবা তাকে ছাদের ওপর থেকে ফেলে দিয়েছে, কিংবা নানান রকম শারীরিক নির্যাতন করেছে। পেপার পত্রিকায় আমরা দেখতে পাই কি পাই না?
মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মাদানিরা, যারা তোমাদের অধীনস্থ গোলাম তাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না, তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। কারণ কিয়ামতের দিন তোমাদের বাড়ির যারা চাকর বাকর, তোমাদের বাড়ির যারা কাজের লোক, তাদের ব্যাপারে আমার আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এজন্য আমাদের প্রয়োজন হলো, আমাদের দরকার হলো, আমাদের অধীনস্থ যারা কাজ কাম করে দেয়, ওই লোকটা অন্য কোনো কাজ করুক, কিংবা আমার ভেড়িতে জাল টেনে দিক, কিংবা আমার পরিবারের যে কোনো কাজ করে দিক না কেন, ওই গোলামের সঙ্গে, ওই কাজের লোকটার সঙ্গে ভালো ব্যবহার করাটা হলো বিশ্ব নবীর আদর্শ। জোরে বলুন। চলুন 2 নম্বর আল্লাহর হাবিবের আদর্শের কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মসজিদে নববী থেকে তিনি ঘরে ফিরেছেন। আল্লাহর হাবিবের কাছে অনেকজন বিবি এসে একটি কথা জিজ্ঞাসা করার জন্যই বসেছেন। তবে ওই বিবিদের ভিতরে হযরতে উম্মে হাবিবা ছিলেন, জায়নাব ছিলেন, এমন করে হাফসা ছিলেন, আয়েশা ছিলেন। তানাদের ভিতর থেকে আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা প্রশ্ন, আপনার কাছে আমি কি জিজ্ঞাসা করতে পারি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা বলো তোমার কি মনের প্রশ্ন। আয়েশা বলেন, হুজুর, আপনার অনেকগুলো বিবি, আপনি আমাদের ভিতরে সবথেকে কাকে বেশি ভালোবাসেন? ভাই, এই কথার উত্তর দেওয়াটা সহজ না কঠিন? বিরাট কঠিন। কারণ নবী যদি বলে আয়েশা তোমায় ভালোবাসি, তাহলে অন্য বিবি রাগ করবেন। যদি অন্য কাউকে কথা বলে আয়েশা রাগ করবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমার এই প্রশ্নের উত্তর আগামীকাল সকালে দেব ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন, তোমরা ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা এরাদা করলে একটু জবানে ইনশাআল্লাহ বলে নিও, আল্লাহ কঠিন কাজটাকে সহজ করে দেবে। জোরে বলবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাজ শুরু করার আগে তোমরা বিসমিল্লাহ বলবে, কাজটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবে। তোমরা এমন করে কোন সুন্দর আশ্চর্য জিনিস দেখলে মাশাআল্লাহ বলবে, অবাক করা ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলবে। মানুষ যদি মারা যায় কিংবা বিপদের সংবাদ তোমাদের কানে আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে নেবে। তোমাদের কাছে কেউ যদি দোয়া চায়, ফি আমানিল্লাহ বলে বিদায় করবে। আর বাড়ি থেকে কাজের সন্ধানে যখন বেরিয়ে যাবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবে। মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে নেবে। তোমাদের হাঁচি হলে আলহামদুলিল্লাহ বলবে। হাই উঠলে পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে নেবে। ভবিষ্যতে কোনো কাজ করার নিয়াত করলে ইনশাআল্লাহ বান্দা যদি বলে নেয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে ওই বান্দার নামটা শুকর আদায়কারী বান্দা বান্দীদের খাতায় লিখে দেন। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তানাদের নিয়ামত গুলি বাড়িয়ে দেন। ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে যারা অস্বীকার করলো, ইন্না আযাবি লাশাদীদ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রেখেছে জাহান্নামের ভয়াবহ আযাব।